নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও আমি একটা অন্যতম রেসিপি নিয়ে এসেছি। এই শীতকাল স্পেশাল চিকেন স্টু। চিকেন স্টু বানাবার জন্য কি কি লাগে এবং কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা। চিকেন স্টু বানাবার জন্য দেখুন আমি প্লেটে রেখেছি স্লাইস করে কেটে পেঁপেগুলো দেখুন এইভাবে কেটেছি, আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন। আর দেখুন টমেটো রেখেছি, আলু রেখেছি আর গাজর রেখেছি, আর এখানে বিনস রেখেছি। আর দেখুন পেঁয়াজগুলো লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছি। আর এখানে আমি 6 জনের চিকেন স্টু বানাবো, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে করছি। আপনারা চাইলে এটা কম পরিমাণেও করতে পারেন। এখানে আমি 450 গ্রাম চিকেন নিয়েছি। আর দেখুন দুটো এলাচ নিয়েছি, একটা দারচিনি, গোটা গোলমরিচ নিয়েছি আর দুটো লবঙ্গ নিয়েছি, 7-8টা গোটা গোলমরিচ। এবং দেখুন এখানে আমি রেখেছি একটা প্রেশার কুকার, তার মধ্যে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম দেখুন তেল। এই তেলটা চারিদিকে আমি এইভাবে লাগিয়ে দেব। জাস্ট প্রেশার কুকারটা চারিদিকে এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কারণ চিকেন স্টুতে বেশি তেল লাগে না। আর এইখানে রেখেছি দেখুন 1 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রেখেছি রসুন। দেখুন এবারে আমি এই চিকেন স্টুটা বানাতে শুরু করছি। দেখুন আমি এখানে সমস্ত কিছু দিয়ে দিলাম, গোলমরিচ, দারচিনি, তারপর দুটো এলাচ, তারপরে দুটো লবঙ্গ, তারপর আপনার 6-7টা গোলমরিচ, তারপরে একটা তেজপাতা। তারপর যেই ফোড়নটা ভালো করে দেখুন ফ্রাই হয়ে গেল, তখন আমি এই পেঁপে, গাজর, আলু, আপনারা চাইলে আলুটা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন, আমি এখানে একটু আলুও দিয়েছি। তারপর দেখুন বিনসগুলোও আমি দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত। তারপরে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এই জাস্ট দেখুন ওই 1 টেবিল স্পুন যেই তেলটা নিয়েছি তার মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। আর একটু টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিলাম। তারপর দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে এইভাবে চারিদিকে, যাতে সুন্দর করে দেখুন এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি ওই আদা আর রসুনটাও মিশিয়ে দিলাম। দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি চারিদিকে মিশিয়ে দিচ্ছি। তারপর দেখুন আমি একটু লবণ দিলাম, আমি এখানে 1 টিস্পুন লবণ দিলাম। তারপর চিকেনটাও মিশিয়ে দিলাম। তারপর দেখুন আবার স্প্যাচুলা দিয়ে আমি চারিদিকে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে কিন্তু চিকেন স্টিউতে আমি হলুদ টলুদ দিই না বা দিতেও নেই চিকেন স্টিউতে। তারপরে নাড়াচাড়া করে পর যখন অনেকটা এইভাবে চিকেনটা সাদা সাদা হয়ে গেল, তখন আমি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু আপনারা অলওয়েজ চিকেন স্টুতে একটু বেশি জল লাগে, কারণ একটু ঝোল ঝোল হয় বলে। তো তারপর দেখুন ওইটা আমি প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য একটা হাই ফ্লেমে বসিয়ে দিলাম। তারপর আমি একটা কর্নফ্লাওয়ারে আমি দেখুন একটা ছোট্ট বাটিতে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে ওইটা জলে গুলে নিচ্ছি ভালো করে। দেখুন আর যেই একটা সিটি হয়ে গেল, মানে এই প্রেশার কুকারে এই তখন হাই ফ্লেমে কিন্তু করবেন, তারপর আপনারা বন্ধ করে দেবেন। তারপর দেখুন এখানে কুকারটা খুলে তখন আমি দেখব যে সেদ্ধটা হয়েছে কি না, এবং আমি জানি যে এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে একটা হুইসেলেই। তখন আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেব। দেখুন এখানে কর্নফ্লাওয়ারটা আমি মিশিয়ে দিলাম। তারপর আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এই চিকেন স্টিউটা শীতকালে দারুণ লাগে খেতে, এবং এটা ভাতের সাথে রুটির সাথে খুব ভালো যায়, বা শুধু খেলেও খুব ভালো লাগে। তারপর আমি গোলমরিচ দিয়ে দিলাম 1 টিস্পুন, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। নুনটা আর গোলমরিচটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন বা যে যেমন নোনতা খেতে পছন্দ করেন। তারপর দেখুন বলে আমি সার্ভ করে দিচ্ছি চিকেন স্টুটা। দেখুন এইভাবে সার্ভ করে দিচ্ছি আমি। খুব ভালো লাগে এটা খেতে,
এবং দুর্ধর্ষ হয়, এবং এটা ভাতের সাথে, রুটির সাথে এটা শীতকালে দারুণ জমে যায় এই চিকেন স্টু। তো আপনারাও বানিয়ে দেখুন চিকেন স্টু। এই চিকেন স্টুটা যদি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ।